একটা জিনিস চিন্তা করেন, আপনি একদিন রাতে ফেসবুকে ঢুকলেন আর দেখলেন যে কোনো একটা নিউজ সবাই ধুমায় শেয়ার দিচ্ছে, এবং আপনিও চিন্তা ভাবনা করলেন যে হ্যাঁ, শেয়ার দেওয়া মনে হয় উচিত, কারণ কমেন্টে মানুষজন এসে বলছে যে কাহিনী সত্যি। কিন্তু আপনি শেয়ার দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আপনি দেখতে পারলেন যে এই ঘটনা আসলে সম্পূর্ণটাই মিথ্যা। অর্থাৎ আপনি একটা ফেক নিউজ সবার মধ্যে ছড়াই দিছেন। আমরা বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক উত্তেজনা চলে, তখন দেখি যে এই ধরনের ফেক নিউজগুলো অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু আসলে কেন? এর পেছনে মূলত একটি শক্তিশালী সাইকোলজি কাজ করে, যাকে বলা হয় সোশ্যাল প্রুফ। মানে, যখন আমরা দেখি অনেক মানুষ একটা নিউজকে বিশ্বাস করছে, তখন আমাদের ব্রেন মূলত ধরেই নেয় এই ঘটনা মূলত সত্যি, এবং মানুষ অন্যের আচরণগুলো দেখেই নিজের সিদ্ধান্ত নিতে শুরু করে দেয়, যেটাকে বলা হয় ইনফরমেশনাল সোশ্যাল ইনফ্লুয়েন্স। এজন্যই দেশের কোনো একটা ক্রাইসিস মোমেন্টে দেখবেন এই ধরনের ফেক নিউজগুলো অনেক দ্রুত ছড়ায়, এবং এই সময় মানুষ তার নিজের বিচার বিবেচনাকেও কাজে লাগাতে চায় না। এজন্য এর পরের বার আপনি যখন কোনো একটা নিউজকে শেয়ার দিবেন, অবশ্যই নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি আসলেই একটি সত্যি ঘটনাকে প্রমোট করছেন, নাকি একটা মিথ্যা ফেক নিউজকে আপনি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন।